নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে খুব সুন্দর আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাত রুটির বদলে দৈনন্দিন জীবনে কিন্তু আপনারা এইভাবে খাবারগুলোকে গ্রহণ করতে পারেন। বিশেষ করে এখন যখন গরম চলছে, খুব সুন্দর একটা শরীরকে ঠান্ডা করবে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য সবার প্রথমে কড়ার মধ্যে আমি একটুখানি হলুদ সর্ষে, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যদি মনে হয় আপনারা কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। আসলে মশলা এমন ব্যবহার করবেন যেটা দৈনন্দিন জীবনে যে ধরনের মশলা ব্যবহার করেন তার থেকে সম্পূর্ণ আলাদা হবে। তবেই শরীরে এর একটা আলাদা স্ফূর্তি নিয়ে আসবে, শরীরটাকে একদম চনমনে করে তুলবে। তার কারণ হচ্ছে একঘেয়েমি রান্না থেকে যখনই আমরা বেরাতে পারবো, তখনই কিন্তু খাবারের প্রতি রুচিটা বেড়ে যায়। এরপরে আমি ধনেটাকে দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করছি। খুব সুন্দর একটা গন্ধ বেরাবে, সেই পর্যায় অবধি কিন্তু এটাকে একটুখানি নাড়তে হবে, ঠিক যেমন আমি এখানে নাড়াচাড়া করছি। খুব ভালো হয় যদি আপনারা একটুখানি লোহার তাওয়া বলুন বা লোহার কড়াইতে এই ধরনের একদম মশলাটা তৈরি করতে পারেন। তাতে করে মশলাটা হতেও বেশিক্ষণ সময় লাগে না, তারও সাথে সাথে কিন্তু একদম গন্ধটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আসে। এবারে যেটা করব, এর মধ্যে একটুখানি কিশমিশ আমি অ্যাড করলাম। একটুখানি কাবলি ছোলাকে সেদ্ধ করে, একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা এখানে কিছুটা পরিমাণে দিয়ে খুব ভালো করে একটু ভাজা করে এটাকেও একটুখানি শুকনো করে নেব। তরকারিটা এবারে আমি তৈরি করব, তার জন্য কড়ার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। একটুখানি হিং ফোড়ন দেব। হিঙের গন্ধটা দেখবেন সবসময় একটু সর্ষের সঙ্গে বেশ ভালোই লাগে। তো আমি সেই জন্য এখানে একটুখানি হিং ফোড়ন দিলাম। একটু আচারি ফ্লেভারও আসবে, একটু অন্যরকম গন্ধও হবে। সবজির মধ্যে আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি আর শশা নিয়ে নিয়েছি। গরমের এই দুপুরবেলা বলুন, রাতের বেলা বলুন, যদি আমরা এই ধরনের সবজি খাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় গরমে পেটের সমস্যা দেখা দেয়, হজম হয় না। এই সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়। একটু হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এখানে পেঁপের বদলে লাউকেও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে শশাটা অবশ্যই দেবেন। গরমের এই দুপুরে বলুন, রাতে বলুন, শশা খাওয়াটা কিন্তু খুব জরুরি। অবশ্যই যে কোনো সময়ই হোক না কেন আপনারা শশাটাকে কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। এই সময়ে শশাটা কিন্তু জরুরি, সে আপনারা কাঁচা খান অথবা রান্না করে খান। এইবারে যেটা করলাম, দুটো সবজিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাবলি ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা কাবলি ছোলা আমি পেস্ট করেছি, কিছুটা কাবলি ছোলা আমি এখানে এরকম ভাবে ব্যবহার করলাম। আসলে যে কোনো রান্নাকে একটু অন্যরকম স্বাদ আনতে গেলে, একটু অন্যরকম তৈরি করতে গেলে মশলাটা একটু অন্যরকম কিন্তু চয়েস করতে হয়, এবং মশলাটা কখন দেবেন সেটাও কিন্তু একদম ইম্পর্টেন্ট বিষয়। তো আমি মশলার সঙ্গে সঙ্গে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভাজা হওয়ার সময় পোড়া পোড়া না হয়। যেহেতু আমি এই রেসিপিটা একটু হালকা তৈরি করব, মশলাটা কষাবো এমনভাবে একটু জল জল ভাব থাকবে। পুরোপুরি কিন্তু একদম তেলে ভাজা মশলা এইরকম তৈরি হবে না। এই গরম যখন একদম প্রচণ্ড পড়েছে, এই ধরনের রেসিপিগুলোকে যদি আপনারা প্রতিদিনকার লাইফে খেতে পারেন, বিশেষ করে যার মধ্যে পেঁপে থাকবে, যার মধ্যে শশা থাকবে, বা কুমড়ো ধরুন একটু লাউ, চাল কুমড়ো, এইরকম ধরনের জিনিস থাকবে, শরীর কিন্তু অন্যরকম কথা বলবে। একটু টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম, টেস্টটা খুব ভালো আসে, অবশ্যই ব্যবহার করবেন। তো এরকমভাবে দেওয়ার পরে আবার ওটাকে কষাচ্ছি। কষানোটা খুব ভালো করে একটু লক্ষ্য করুন, একদম শুকনো কষাইনি। সবার শেষে
ডালিয়া আমি এখানে অ্যাড করলাম। ডালিয়াটাও যে আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি তা কিন্তু নয়, খুব কম পরিমাণেই দিলাম। সব মিলিয়ে এমন রান্নাটা করে দেখাচ্ছি, রাতেও খেতে পারবেন, দুপুরেও খেতে পারবেন। পরিমাণ মতো এখানে আমি নুন দিয়ে দিলাম। চিনিটা এখানে আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে নুনটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ঢেকে রাখবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ না হয়। 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখানে কাবলি ছোলাটা সেদ্ধ করাই আছে, পেঁপে বলুন শসা বলুন সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আরও সহজ হয় যদি পেঁপেটাকে আগে একটুখানি সেদ্ধ করে নেন। সবার মাঝখানে আমি এখানে আমের একটা টুকরো দিলাম। আমের সিজন চলছে, বিশেষ করে কাঁচা আমের। একটা কাঁচা আমের টুকরো এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। এই ধরনের রেসিপি তৈরি করার পরে যখন আপনারা খাবেন অবাক হয়ে যাবেন, এতটা সুস্বাদু, শরীরটাকে একদম হালকা রাখবে। তার সাথে সাথে কিন্তু টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে অসম্ভব টেস্টি। একটা শুকনো লঙ্কাই শুধু আমি এখানে ব্যবহার করেছি, যদি মনে হয় ওটা বাদ দিয়ে গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, কেননা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে নামাবো। আমের টুকরোটা তখনই দেবেন যখন আপনাদের মনে হয় যতটুকু টক আপনারা খেতে চাইছেন। খুব বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু বেশি টক হয়ে যাবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। গরমের এই হালকা রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখুন না, কেমন লাগে, মুখে একটা আলাদা রুচি আনে কিনা। ভাত নয়, রুটি নয়, সেদিন শুধু না হয় এটাই খেলেন। কিভাবে খাবেন একবার একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট বাটির 1 বাটি এই তরকারিটা তুলে নিলাম। এইরকমভাবে একটা বাটিতে এরকম ঢেলে নিতে হবে। তারপরে আমি এখানে একটুখানি মিষ্টি আমের চাটনি ব্যবহার করছি, ওপর দিয়ে জাস্ট একটুখানি ছড়িয়ে দেব। তার সাথে সাথে কিছু পাঁপড়কে আমি একদম টুকরো টুকরো করে এর ওপরে দিয়ে দিচ্ছি। তৈরি হলো রাতের বলুন বা দুপুরের বলুন একদম ইউনিক একটা রেসিপি। আজকে তাহলে এই বলেই বিদায় নিলাম। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আসলাম তাহলে।